এই সরকার যে আসিফ ওই একটা টোকাই ছিল, ওই মেসে থাকতো মেসে, ওই আজকে কোটি কোটি টাকার মালিক কিভাবে হইলো? এই আসিফকে মানে আওয়ামী লীগ টাকা পয়সা দিতেছে। এই সরকার যে আসিফ, এই আসিফ হলো দুর্নীতিবাজ। আমরা এই আসিফেরও পদত্যাগ চাই। আসিফ এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে, ওর ভিতরে লোভ জন্ম হয়েছে। এই জাতীয় নাগরিক পার্টি এগুলির কোনো খাওন নাই। তারা এখন দুর্নীতিবাজ, তারা আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগের টাকা নিয়ে তারা এই দেশের এই সন্ত্রাসী কার্যক্রম করতেছে। আমরা আসিফের পদত্যাগ করে বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। জনগণের ভোটে নির্বাচিত হয়েছে যেই মেয়র ইশরাক হোসেন, তাকে ফেসিবাদ সরকার বিগত দিন নির্বাচিত হওয়ার পরও তাকে ক্ষমতায় বসতে দেয় নাই। সে মামলা করে রেখেছিলেন। সেই মামলা যখন এই সরকারের পতন হয়েছে, সেই মামলায় যখন একটি জনগণের ম্যান্ডেটিক বলতে জনগণের আন্দোলনের মাধ্যমে যে সরকারটা এসেছে বর্তমানে, সেই সরকারের এখন আমরা জানি যে কোর্ট এখন নিরপেক্ষ, বিচার বিভাগ এখন নিরপেক্ষ, একটি নিরপেক্ষ একটা রায় এসেছে এখানে। এই রায়ে জনতার মেয়র ইশরাককে মেয়র হিসাবে বৈধতা দিয়েছেন কোর্ট। এখন এই সরকার তালবাহানা করে আমাদের মেয়রকে শপথ গ্রহণ করতে দিচ্ছে না এই সরকার। কারণ এই সরকার যে আসিফ, এই আসিফ হলো দুর্নীতিবাজ। এই আসিফের কারণে আজকে এই মেয়রকে জনগণের ভোটে নির্বাচিত যে মেয়র, এই মেয়রকে আদালতের রায় থাকার পরও তাকে নির্বাচিত মেয়রকে সে শপথ গ্রহণ করতে দিচ্ছে না। আমরা চাই অবিলম্বে আমাদের মেয়র, জনগণের মেয়র, এই ঢাকা সিটির জনগণের মেয়রকে, ঢাকাবাসীর মেয়রকে অবিলম্বে নির্বাচিত মেয়রকে শপথ গ্রহণ করে তার ন্যায্য পাওনা যেটা, তাকে তার চেয়ারে বসতে দেখ। যে আসিফ, যে বর্তমান যে উপদেষ্টা আছে, এই উপদেষ্টার ষড়যন্ত্র, ওর খাওয়ান বন্ধ হয়ে যাবো, ওই চিন্তা ভাবনা করে লুটপাট করার জন্য ওর বাপেকে দিয়েও লুটপাট করাইতেছে। ওর বাপেকে এই জায়গাতে বিরত রাখে নাই। ওর পুরো ফ্যামিলি, ওই একটা টোকাই ছিল, ওই মেসে থাকতো মেসে, ওই আজকে কোটি কোটি টাকার মালিক কিভাবে হইলো? ওই বড় দুর্নীতিবাজ। আমরা চাই সাদেক হোসেন খোকা ছেলে, যোগ্য উত্তরসূরি, সে ইঞ্জিনিয়ার ইশরাক, সে এই বিষয়ে লেখাপড়া করেছে, সিটি কর্পোরেশনের বিষয়ে লেখাপড়া করেছে। তাকে যদি এই সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়, সে ঢাকাবাসীকে সেবা দিতে পারবে, ঢাকাবাসীকে সমস্ত অধিকার বিষয় বুঝিয়ে দিবে। আপনাদের মাধ্যমে আমরা দেখছি যে তার বাপে ঠিকাদারি নিয়ে সে নিয়োগ বাণিজ্য করতেছে, সে মানুষের সুপারিশ করে এখান থেকে টাকা বাণিজ্য করতেছে। আমরা খবরে, পত্রিকায়, মিডিয়ায় আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা এই আসিফেরও পদত্যাগ চাই। আমরা অবিলম্বে আসিফের পদত্যাগ চাই। আসিফ এখন আসিফ এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে, ওর ভিতরে লোভ জন্ম হয়েছে। আরে জনগণের প্রতিনিধির কাছে জনগণের ক্ষমতা হস্তান্তর করবে। আমরা ঢাকাবাসী মনে করি জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের সেবা করার সুযোগ করে দেখ। আমরা এই জাতীয় নাগরিক পার্টি, এই সমস্ত বীরভূর পার্টি এগুলির কোনো খাওন নাই। তারা নির্বাচনে আসুক, জনগণের কাছে আসুক, জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেই সংসদে যাবে, সেই দেশের প্রধানমন্ত্রী হবে। তারা এখন দুর্নীতিবাজ। আমি মনে করি তারা আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগের টাকা নিয়ে তারা এই দেশের এই সন্ত্রাসী কার্যক্রম করতেছে। আমি মনে করি যেটা এই দেশের মানুষ মনে করে, তাদেরকে আওয়ামী লীগ যে হাজার হাজার কোটি টাকা কামাইছে, এই আওয়ামী লীগ তাদেরকে, এই আসিফকে মানে আওয়ামী লীগ টাকা পয়সা দিতেছে। নাইলে আসিফ এই টাকা পয়সা কোথায় পাইল এত টাকা পয়সা? আমাদের দাবি আমরা বাস্তবায়ন করব। আর যদি আমাদের মেয়রকে শপথ গ্রহণ করা না হয়, আমরা আসিফের পদত্যাগ করে বাড়িতে ফিরবো ইনশাল্লাহ।